হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয়ের মডেল প্রশ্ন নাম্বার 4 নম্বর সেটে। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে শূন্যস্থান পূরণ করো। কলাকে আছে 16টি কলা হলো ড্যাশ জোড়া কলা। আমরা জানি দুটিতে হয় 1 জোড়া, তাহলে 16টিতে হবে 8 জোড়া কলা, মানে 8 দুগুণে 16, তাহলে হবে 8 জোড়া কলা। এরপরে দেখো দেখে একটা ছবির চিত্র দিয়েছে। এই চিত্রটিতে বাহুর সংখ্যা কটি? দেখো আমরা দুই সাইডে দুটো পাচ্ছি, নিচে একটা 3টে আর এদিক থেকে দুটো এসছে, মোট হলো 5টা। এরপরে গদাকে দেখো আরেকটি চিত্র দিয়েছে, সেখানে এবার ত্রিভুজ পেলাম কটি সেটা খুঁজে বের করতে হবে। দেখো ত্রিভুজ বলেছে, যদি আমরা গুনে দেখি 1 2 3 4, প্রথমে দেখো এখানে যদি গুনে দেখি তাহলে আমরা 4টি পেলাম, কিন্তু তারপরেও কিন্তু আরও আছে। দেখো যদি এই মাঝখানের এই দাগটা না থাকতো, যদি দাগটা তুলে দিই তাহলে কি হবে? এই দাগটা থাকবে, থাকলে কি হবে? এইদিকে একটা এদিকে একটা, তাহলে কত পেলাম? আরও দুটো পেলাম। এবার দেখো এবার এই দাগটাকে তুলে দেবো, এই দাগটাকে রেখে দেবো, এই দাগটাকে রেখে দেবো আর এই দাগটাকে তুলে দেবো, তাহলে থাকে এই পাশে একটা এই পাশে একটা, আরও দুটো, তাহলে কটা হলো? 4 5 6 7 8, থাকবে 8টি। ঘ দাগে বলেছে বিন্যাস দেখে পরেরটি আঁকো। দেখো প্রথমে যে ছবিটা আছে তার ওপর দিকে দাগ আছে, তারপরে তার নিচের দিকে নেমে গেছে, তার থেকে আরেকটু নিচের দিকে নেমে গেছে, তা দেখো ঘুরছে দাগটা কিন্তু এই দিক থেকে এইদিকে, তারপর হচ্ছে এই দিকে, তাহলে নিশ্চয়ই এই দিকে হবে, তাহলে তোমরা ছবিটা এই দিকে আঁকবে। এরপরে দেখো বিন্যাস দেখে পরেরটি আঁকো। দেখো এখানে একটা যোগের মতো চিহ্ন আছে আর এখানে একটা আয়তক্ষেত্র, তারপরে আবার যোগ, তারপরে আবার আয়তক্ষেত্র। এরপরে দেখো 2 দাগে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ক দাগে আছে একটি পিঁপড়ের 6টি পা হলে 3টি পিঁপড়ের, একটি পিঁপড়ের 6টি পা, তাহলে 3টি পিঁপড়ের বের করতে হবে, তাহলে 3 6 কত? 18টি পা হবে। খ দাগে দেখো একটা চিত্র এঁকেছে, সেই চিত্রটিকে বলে কি বলে? এই চিত্রটিকে বলে আয়তক্ষেত্র, মানে যার দুটি বাহু করে সমান। দেখো এই দুটো বাহু সমান, এবার এই দুটো বাহু সমান, তাকে বলা হয় আয়তক্ষেত্র। আর 4টে বাহু সমান হলে তাকে হতো বর্গক্ষেত্র। কথাকে দেখো বেজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাওয়া যায় জোড় সংখ্যা। দেখো বেজোড় মানে ধরো 3, আর জোড় হচ্ছে ধরো বেজোড় সংখ্যা 3, তার সঙ্গে 1 যোগ করো, দেখো 4 হবে। আবার 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হবে। দেখো জোড় কিন্তু পাচ্ছি। এবার দেখো 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো 2 এর নামটা 13 পর্যন্ত পড়ো। দেখো আমরা 12 পর্যন্ত পাচ্ছি, 6 দোকানে 12, তাহলে এখানে যদি আমি 12 দিই তাহলে কত ফেরত দেবে? 1 ফেরত দেবে, মানে আমার বিয়োগ করলে থাকবে 1, তাহলে ভাগশেষ হবে 1। পরেরটি দেখো একটি ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়। একবার লাফ দিয়ে 7 ঘর চলতে যাচ্ছে, তাহলে 5 বার যদি লাফ দেয় তাহলে কত ঘর যাবে? তো 7 করে এগোচ্ছে, তাহলে প্রথমে 7, তারপরে আরও 7 হলে 7 দুগুণে 14, এরকম করে 5 বার, তাহলে হবে 5 7 35 বার, মানে 35 ঘর। চলো এবার পরেরটি দেখে নিই। 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দাগে আছে নাগরদোলার খাঁচাগুলোতে 35 জন বসেছে, প্রত্যেক খাঁচায় 5 জন বসবে। নাগরদোলায় তাহলে কটা খাঁচা থাকলো? প্রত্যেক খাঁচায় যদি 5 জন করে থাকে তাহলে কতগুলো খাঁচা থাকে? যেহেতু লোক আছে 35 জন, তাহলে ভাগ করে দেব, ভাগ করলেই আমরা পাবো 7টি খাঁচা আছে। পরেরটি দেখো একজন ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে একটা ঘুড়ির দাম বলে দিয়েছে যে 6 টাকা। এবার তোমার হচ্ছে মোট যে কত টাকার বিক্রি করেছে সেটা বের করতে হবে। দেখো মোট কত টাকা পেয়েছেন, এই যে 148টা ঘুড়ি যে নিয়ে এসছে সেই ঘুড়িগুলো বিক্রি করে কত টাকা পেল, প্রতিটা ঘুড়ির দাম তো বলে দিয়েছে, তাহলে আমরা গুণ করব, গুণ করলে আমাদের আসবে 888, তাহলে মোট টাকা পেয়েছিলেন 888 টাকা। এরপরে পরের অঙ্কে চলে যাই। 4 কথাকে আছে পাড়ার স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পুষ্পিতা বন্ধুদের সঙ্গে গেছে, 63 জন এসেছেন এবং 9টি সারিতে বসেছেন, প্রত্যেক সারিতে কতজন বসবে হিসেব করো। দেখো প্রত্যেক সারিতে কতজন থাকবে সেটা হিসেব করতে বলেছে। মোট হচ্ছে 63 জন। এবার 9টি সারিতে বসবে,
কিন্তু একটা শাড়িতে কতগুলো থাকবে সেটা বের করতে হবে। তাহলে ভাগ করলে হবে 7 নং 63। তাহলে আমরা প্রত্যেক শাড়িতে 7 জন করে বসতে পারবে। এবার দেখো 2 দাগে, দাগে দেখো বলেছে 2 দিয়ে বিভাজ্য হতে হলে এককের ঘরের অঙ্কে দেখো 7 দুগুণে 14, 4 হচ্ছে একক। এরপরে দেখো 5 গুণে 10, 10-এর 0 একক, 12, 12 2, তারপর হচ্ছে 16, 16 2 দ্বারা বিভাজ্য, তাহলে হবে 2। আর 18ও 2 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো দাগে, দেখো এই ছকটা একটু ভালো করে দেখো, এখানে 7 আর ওপরে 3 আর নিচে 2 দেওয়া আছে, মানে যাকে ভাগ করা হয় তাকে কি বলে, তাকে ভাজ্য বলে। আর ওপরে কি থাকে, ভাগফল থাকে, আর নিচে ভাগশেষ থাকে। কিন্তু তোমাদেরকে ভাজক, ভাগফল আর ভাগশেষ দিয়েছে, কিন্তু ভাজ্যটা দেয়নি। তোমাদেরকে কি করে বের করতে হবে, আমরা একটা সূত্র জানি, ভাজ্য সমান সমান কি, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 7 গুণ 3 যোগ 2, তাহলে 3 সাথে 21, 21 আর 2 যোগ করলে হবে 23। তাহলে আমরা পেয়ে গেলাম 23। এরপরে পরের অঙ্কটা দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে একটা ভাগ অঙ্ক দিয়েছে যে 5 দিয়ে হচ্ছে 615কে ভাগ করতে হবে। দেখো প্রথমে একবার দিয়েছি, তারপর বিয়োগ করার পর হচ্ছে 1 নেমেছে, এবার 11, 5 দুগুণে 10, তারপর আবার 1 নেমেছে, 15, 3 5 15। নির্ণীয় ভাগফল 123। খাতাকে দেখো, ক্লাসে দিদিমণি 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন, কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকে হিসেব করো। দেখো 7 দিয়ে ভাগ করলে আসবে 40, তাহলে 40 জনকে খাতা দিতে পারবে, আর 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। পরেরটি দেখো, একটি ত্রিভুজ অঙ্কন করো। তোমরা ত্রিভুজ অবশ্য সবাই নাম দিতে পারো, এ, এটা বি, এটা সি, 3টে বাহু, এটা, এটা, এটা। তাহলে চলো তোমাদের 6 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।